বৈশাখী হচ্ছে পার্বত্য চট্টগ্রামে অনলি আগে বৈশাখ হচ্ছে সকল বাংলাদেশ বৈশুক শাহ সাংরাই বিজু তিন সম্প্রদায় ত্রিপুরা মারমা চাকমাদের প্রধান সামাজিক উৎসবটা নিয়ে 3 অক্ষরে ওইটা হচ্ছে কনসাইজ করা শুধু বৈশাখী এইটা আর বৈশাখী হচ্ছে সমগ্র জাতি এটা বৈশাখী বৈশাখ মাসে বৈশাখী সারা বাংলাদেশ। আমরা যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান জনপ্রিয় তারেক রহমান যে সমগ্র বাংলাদেশে যে রেইনবো নেশনের যে একটা স্বপ্ন দেখেছেন যে 7 রং যেখানে থাকবে ওই মিশে থাকবে সেই হিসেবে আমরা এটা ফলো করতে চাই। সেই জন্য 3 সম্প্রদায় না যে আমরা 11 ভাষা 10 পাশাপাশি 11টি জাতিসত্তা আমরা পার্বত্য চট্টগ্রামে আসি এটা সরকারিভাবে রেজিস্টারভুক্ত। এখন সবাই এটা ভিন্ন ভিন্ন নামে যেহেতু ভিন্ন ভিন্ন ভাষা নাম আছে সেই জন্য আমাদের এই শব্দটা যে জাতীয় উৎসবের শব্দটা আমরা মিশাইছি। বৈশাখীর সাথে আমাদের কোনো এটা মিল না, আমরা ওইটার বিরুদ্ধেও না। ধন্যবাদ। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যারা থাকেন বিজু সাংরাই বৈশু বিশু বিহু চাংপ্রাণ এবং চাংলাং নিয়ে কথা বলতে রাঙামাটি বান্দরবন এবং শুধু একটি উৎসবই নয়, এটি আমাদের শেকড়, আমাদের পরিচয়। চৈত্র সংক্রান্তি ও নববর্ষকে কেন্দ্র করে পালিত উৎসবগুলোতে ফুটে ওঠে পাহাড়ের ধর্মীয় সাংস্কৃতিক ও সামাজিক বৈচিত্র্য। বিজু মারমাদের সাংরাই, ত্রিপুরাদের বৈশু, তঞ্চঙ্গাদের বিশু, ম্রোদের চাংক্রাণ এবং খুমি ও বংশ একটি সামগ্রিক মিলন মেলায় পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর রাজধানীর প্রাণকেন্দ্র বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স হতে রমনা পার্কের লেক পর্যন্ত এই ঐতিহ্যবাহী সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ঢাকা জেলায় বসবাসরত পার্বত্য অঞ্চলের মানুষ এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এর মূল উদ্দেশ্য হল পাহাড়ি অঞ্চলের মানুষের সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতিকে রাজধানীবাসী তথা সারা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ঢাকা বেইলি রোডের স্থাপিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স আজ পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনের এক সেতু হিসেবে দাঁড়িয়েছে। বিজু সাংরাই কিংবা বৈশু প্রতিটি অনুষ্ঠান আমাদেরকে শেখায় কীভাবে পারস্পরিকভাবে ভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধাবোধ, আস্থা মাধ্যম পাহাড়ি জনগণের স্বকীয়তা রক্ষা করে তাদের উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত রাখাই আমাদের সরকারের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরন্তর সুখ, সমৃদ্ধি, দীর্ঘায়ু ও শান্তি কামনা করছি। আমাদের ঐতিহ্যই আমাদের শক্তি। সমৃদ্ধশালী বাংলাদেশ করতে হাতে হাত রেখে আমরা সম্মিলিতভাবে কাজ করি। ধন্যবাদ।